গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আজকে রান্নাঘর দিয়েই আমি সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে। তো আমি এখানে ফুলকপি আলুর তরকারি করব। ফুলকপিটা এমন ভাবে সেদ্ধ করবো যাতে একদম গলে না যায়, আমি একটু কিন্তু ভাপিয়ে নিই। আর ডিম হবে, তার জন্য আলু ডিম ছুলবো, এখনো সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে দুটো কাঁচা ডিম, কারণ আমার শাশুড়ি মা ওই ডিম দিয়ে ডিমের ঝোলটা খায় না, আমি অমলেট করে তাকে ঝোলে ফেলতে হয়, সেটা খায়। তো সেই জন্য এই ডিম ভাজাভাজি চলছে। এই যে দেখো ডিমের ঝোল আমার হয়ে গেছে। ডিমের ঝোল দেখাবার কিছু নেই, যেরকম নর্মালি ডিমের ঝোল হয় সেই রকমই করা হয়েছে। রিকন স্কুলে যাওয়ার জন্য রেডি। আর আজকে প্রচন্ড রোদ্দুর উঠেছে, ভাদ্র মাসে রোদ্দুর মানে দেখো একদম কটকটে রোদ্দুর, তার মধ্যে অসহ্য হিউমিডিটি, এত ঘাম হচ্ছে সে মানে অকল্পনীয়, ভাবাই যাচ্ছে না। আকাশ পুরো পরিষ্কার, খুব সুন্দর আকাশটাও লাগছে দেখতে। রিকনের গাড়ি এসে গেছে, ও এবার বেরিয়ে যাচ্ছে। এত গরম লাগছে না ওর, ওই জন্য একটু মুখটা ভার করে রেখেছে। কি করা যাবে, প্রকৃতির সঙ্গে কে লড়তে পারে বলো না। এই যে গাড়ি এখন এসে গেছে, দাঁড়িয়ে রয়েছে, ও নামছে। এমনি কিরকম বলো তো, খুব রোদ্দুর মাঝে মাঝে উঠছে, আবার একটু মেঘলা করছে, আবার রোদ্দুর উঠছে, এতে না গরমটা বেশি লাগে। তো ঠাকুর ঠাকুর করে ভালোভাবে যাক। তো আমার এখানে রান্না হয়েছে বলতে ডিমের ঝোল হয়ে গেছে, তোমাদের তখন দেখালাম টকটক করে ফুটছে। এই দেখো ডিমের ঝোল, এইটা খেয়েই রিকন স্কুলে গেল। এই ডিমের ঝোল দিয়ে খাইয়ে দিলাম, স্কুলে গেল। আর আপাতত আমি এখানে মুসুর ডাল করে রেখেছি, এখন আর কিছু হয়নি। এইবার আমি ফুলকপি বসাবো, তার জন্য ফুলকপিগুলো আমি ভেজে এই সেদ্ধ করে রেখে দিয়েছি, সেটা এবার ভাজাভুজি চলছে। সেদ্ধ মানে অল্প ভাপিয়ে ফেলেছি, কিন্তু জলটা জাস্ট যদি কোনো পোকা ঠাকুর থাকে, পোকামাকড় গুলো বেরিয়ে যাবে এইরকম ভাবে। তেলের মধ্যে, অল্প তেলের মধ্যে ফুলকপিটা ভেজে তুলে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে ফুলকপি। এখন তোমরা বলতে পারো যে ফুলকপি আলুর তরকারিটি বা দেখাবার কি আছে? না, দেখাবার আছে, আমি তোমাদের সেটা বলবো। সবসময় তো একরকম ভাবে খাই, আমি এখন একটু অন্যরকম ভাবে করি, যেটা খেতে খুব ভালো লাগে। ফুলকপি ভেজে একটুখানি তেল ছিল, এবার এই তেলটার মধ্যে আমি কিন্তু আলু ভেজে নিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে আমি এরকম গোটা সাদা জিরে, এটা সম্বার দেবে, মানে ফোড়নে, তোমরা অনেকে সম্বার বোঝো না, যাই হোক ফোড়নে দেবে তেলের মধ্যে। দেওয়ার পরে আমি একটা পেস্ট বানিয়েছি, টমেটো, কাজু বাটা আর লঙ্কা বাটা, এইটা দিয়ে এই দেখো একটা পেস্ট বানিয়েছি। কাজুটা দেওয়ার জন্য না এই ফুলকপির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। যারা কাজু না থাকবে চারমগজ দিতে পারো, তবে টক দই দিলে কিন্তু অন্যরকম স্বাদ চলে আসবে। ফোড়ন মোটামুটি আমার ফুটে গেছে, এবার আমি মশলাটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে এখন নুন দেবো, সামান্য পরিমাণ হলুদ, খুব একটা বেশি কিন্তু হলুদ যাবে না, কারণ টমেটো দেওয়ার জন্য এমনি কালারটা বেশ হলুদ হলুদ মতন, লাল লাল মতন চলে আসবে, সেই সব নিয়ে চিন্তা করার কিছু নেই। তো এই যে নুনটা দিয়ে দিলাম, আর একটুখানি মিষ্টি দিতে হবে, কিন্তু সেটা আমি তোমাদের দেখাবো যে কোন স্টেজে দিতে হবে। আমি যেভাবে বলছি এইভাবে করে দেখো ফুলকপি আলুর তরকারিটা, মানে খুব ঝোল হবে না, গাঢ় গাঢ়। এখানে জিরে গুঁড়োটা দিতে হবে, আর কিচ্ছু কিন্তু দেবে না, না ধনে গুঁড়ো না লঙ্কা গুঁড়ো, কিচ্ছু দেবে না, তাতে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। দরকার হলে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা এরকম ভাবে বাটতে পারো। আর আমি একটুখানি শাহি গরম মশলাটা এই মশলা কষাবার সময় দেবে, তাতে দেবে গন্ধটা খুব সুন্দর বেরোবে। কাজুটা দেওয়ার জন্য নিচে কিন্তু ধরে যেতে পারে, ওই জন্য বারবার করে নাড়াবে। দেখো সামান্য পরিমাণ চিনি আমি দিলাম। এরপরে কি করবো, আলু আর ফুলকপিটা যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে এই মশলাটার সঙ্গে ভালো করে কষতে হবে, খুব ভালো করে। দেখো আমি কষবো, এরপর আমি একটু ঢাকা চাপাও দিয়ে দেবো। এই যে 5 মিনিট পরে আমি ঢাকনা ওপেন করলাম, করে দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার একটুখানি নেড়ে এরপরে আমি মিক্সি ধোয়া জলটা দেব, তবে খুব কম পরিমাণ জল দিতে হবে, বেশি জল দিলে কিন্তু হবে না। এই জলের মধ্যে আলুটা ফুলকপিটা ঠিক একদম সিম করে দেবে, একদম আঁচটা কমিয়ে দেবে, হয়ে যাবে রান্না। আজকে মায়াদি আসবে না, ও কি পুজোর কেনাকাটা করতে যাবে। তো আমি সমস্ত বাসন কোসন মেজে ফেলেছি, রেখে কি করব, এই যে
শুধু ভাতটা বাকি, রান্নাঘর পুরো পরিষ্কার, ঘর তোর আমি ঝাঁটপাট দিয়ে ফেলেছি, দিয়ে সমস্ত কমপ্লিট। মুছতে পারবো না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। দেখো আমি কিন্তু চোখে মুখে জল দিইনি, এটা হচ্ছে ঘাম, প্রচণ্ড গরম, প্রচণ্ড। আজকে আর মুছতে পারবো না, ঝাঁটপাট দিয়ে দিলাম। আর এখন স্নানটা করে আসি। সৌমিক গেছে এখন স্নান করতে, আমরা লাঞ্চ করবো। আর তার আগে শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি, উনি খাচ্ছেন। এই খেয়ে উঠলাম, এবার ঘরে যাব। প্রচণ্ড গরম গো, এত গরম পারা যাচ্ছে না। ওই একটুখানি টিভি দেখতে দেখতে খাওয়া হয়। ফলটা নিয়েছে, এই আছে ফল, চলো নিয়ে যাই। তো এই শশাটা একটুখানি নুন দিয়ে বিট লবণ দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগবে, ওই জন্য রান্নাঘর থেকে একটু বিট লবণ নিয়ে যাই। খাবার পরিপাটি স্মিতাদে ঠিক জানে ভালো মতো, তো নিয়ে যাই। আর জলের বোতল নিয়েছি কিনা কে জানে, এই জলের একটা বোতল নিয়ে যাই। চলো অনেক হলো, এবার ঘরে ঢোকা যাক। এখন বাজে 5:25। আমি একটু চা বসিয়ে দিই, রিকন এখনো আসেনি, এসে যাবে একটু পরে। আর আজকে যা মারাত্মক লেভেলের গরম, কষ্ট হয় ছেলেপুলেগুলো এই গরমে। বৃষ্টি হলে আবার অনেকের মুশকিল, গরম হলে আবার আমার মুশকিল। ও তোমরা সবসময় সিলিন্ডার অফ করে রাখো তো বন্ধুরা, এটা কিন্তু একদম মনে রাখবে, সিলিন্ডার কিন্তু অন করে একদম রাখবে না। চলো একটু চাই খাই, গরম হোক আর যাই হোক, চা বাবা খেতে হবে, নাহলে ঘুম কাটবে না। আর একটু আমি আর সৌমিক বেরোবো, আজকে ইচ্ছা আছে। গুড ইভিনিং, এখন বাজে 6:30। আমি রেডি হয়ে গেছি, আমি আর সৌমিক একটু বেরোচ্ছি দরকারে। আর রিকন যাবে টিউশনে, স্কুল থেকে এসেছে, এসে এখন ভাত খাচ্ছে। তো চলো, চা আমাদের খাওয়া হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, চাটা আজকে খেয়ে নিয়েছি। ওই তোমার 6টার মধ্যে চা করে বসিয়ে দিয়ে খাওয়া হয়ে গেছে, বেরোবার তাড়া আছে তো ওই জন্য। তো চলো এখন রাখছি, ফ্যানটা চলছে, প্রচণ্ড বিভৎস গরম পড়েছে, মানে শরীর একদম হাঁসফাঁস হাঁসফাঁস করছে, এত গরম। ফ্যানের হাওয়াতেও না দরদর করে ঘামছে। তো চলো ঘুরে আসি, কিছু টুকটাক করে আবার যে সংসারে জিনিসও লাগবে সেগুলোও নিয়ে আসবো, তারপরে এসে কথা বলবো। বন্ধুরা আমি 7:30টার সময় লাইভে এসেছিলাম, আজকে 9টা অবধি লাইভ করেছি। তা অনেক বন্ধুরা আমার কাছে এসেছিল, কথা বলেছি তাদের সঙ্গে। আর যারা আসতে পারোনি তারা, কালকে আমি আসবো না লাইভে, হয়তো আবার রবিবার দিন আসবো, তারা প্লিজ তারপরে জয়েন করো। আর যারা আসছো দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন 9:30 বাজে, একটু পরে আমরা ডিনারটা করব। এখন কিছু খাবো না আর, কারণ খিদে পাচ্ছে, এখন একটু পরেই খাবো, এখন আর কিছু খাবো না। আজকে দেখেছো আমি কি কি রান্না করেছি, আমার ব্লগটা দেখো, কিরকম লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অতি অবশ্যই জানিও। তাহলে রাখি এখানে, কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। কালকে সকাল থেকে দেখাবো কি কি আমি করছি না করছি, রাত অবধি খুব তাড়াতাড়ি নিজের সংসারের কাজকর্ম কিভাবে পরিপাটি করে গুছিয়ে করি। তো চলো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, ভিডিওগুলো দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে। রাখি এখন, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।